দোয়া করেন সবাই। 1976 সালে দোস্ত দুশমন ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জনপ্রিয় চিত্রনায়ক জসিম ও চিত্রনায়িকা সুচরিতার মধ্যে। সেই প্রেম থেকেই 1977 সালে বিয়ে করেন তারা, কিন্তু সুখে সেই সংসার বেশি দিন টেকেনি। ব্যক্তিগত অমিল, মত পার্থক্য এবং জীবন দর্শনের ভিন্নতার কারণে মাত্র 3 বছরের মধ্যেই ভেঙে যায় তাদের দাম্পত্য। জানা যায়, সংসার জীবনে জসিম চাইতেন তার স্ত্রী পরিবার ও ঘর সংসার সামলান এবং চলচ্চিত্র জগৎ থেকে দূরে থাকুন, কিন্তু সুচরিতা নিজের অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চেয়েছিলেন। এই বিষয়টি নিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর দুজনে নতুন করে জীবন শুরু করেন। জসিম পরে বিয়ে করেন অভিনেত্রী নাসরিনকে, অন্যদিকে সুচরিতা বিয়ে করেন প্রযোজক কেএম আর মনজুরকে। তবে সুচরিতার দ্বিতীয় সংসারও টেকেনি। বলা যেতে পারে, দুই স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়েই বেঁচে আছেন তিনি। সুচরিতা খুব ছোট্ট বয়সে মাত্র 1969 সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন। তার প্রথম ছবি ছিল বাবুল, যেখানে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। তখন তার নাম ছিল বেবি হেলেন। নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন 1972 সালে আজিজুর রহমান পরিচালিত স্বীকৃতি ছবিতে। যদিও প্রথম দিকে খুব একটা সাড়া ফেলেননি, ধীরে ধীরে তিনি জনপ্রিয়তার পথ ধরে এগিয়ে যান। সুচরিতার ক্যারিয়ারে মোড় ঘোরানো ছবি ছিল 1977 সালে মুক্তিপ্রাপ্ত জাদুর বাঁশি। আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় এই ছবিটি তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং তাকে বাংলা চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর একে একে তিনি কাজ করেন বহু হিট ছবিতে। তার বিপরীতে অভিনয় করেন তৎকালীন সময়ের জনপ্রিয় নায়করা। রোমান্টিক, সামাজিক ও দেশপ্রেমমূলক ছবিতে তার অভিনয় দর্শক হৃদয়ে গেঁথে যায়।